করবা না হিকিয়া দেবগা হেরাম শরীফ কাবা শরীফ মদিনা শরীফ আপনার জমাতে নামাজ পড়বা সব নামাজ জমাতে করবা হিসাবে আপনার বাংলাদেশের জামাত ফর্ম করেন আজ থেকে জামাত তারিখ ইয়াদ যেন নামাজ খারাপ সময় ঠিকঠাক দায়িত্ব বিহার ইমাম করে দিবেন তো আপনার জামাতে সামিলই দিবেন কি আল্লাহ সব এখন এহারাম করার নিয়ম হইল নিয়মটার বাইরে হইব এহারাম একটা আপনার হস্ত বেল্ট দিয়ে আমরা নিচে করবো আর একটা কিন্তু এহারাম করার আরো বিধান আছে এটা হলো আপনার কাজ দিলাম উল্টা উমরা হওয়ার এর আগে শুক্রবারে কাবা শরীফ ইমাম সাহেব আপনারা এটা পালন দিবা ওদের হাতে দিয়ে বলুন لبيك اللهم لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك ইমিগ্রেশনের পরে আপনার লোকদের লেটার কথা বাড়ি হইবে বেন্টো করে আপনার লেটার করিয়া পলিশ করিয়া বাড়ি করে দেবো আপনার লাগিয়া বলা হচ্ছে আইডি কার্ড দেওয়া হইব আপনার মধ্যে ব্যাগ দেওয়া হইব ইত্যাদি ইত্যাদি সব করিব ওই সময় আপনারা বইয়ের ডক্টর সিনেমা কিতাব সুবিধা আছে সিলকিনা লাগি ব্যস্ত হইবা না আপনার লগত কত স্মার্টফোন সব লাগে আছে স্মার্টফোন অনন্ততা অসুবিধা নাই আপনি পাসওয়ার্ড বা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু হইলে সব কিছু খামাইলে আর সব সময় আপনারা সবাই মনের দিক দিয়ে জোয়ানটা বাজে আমিও পারবো এমন কথা নাই আমার সাথে হাজিরা আপনার বয়স 85 আমি জিজ্ঞেলাম চাষা এই বয়সে হয়তো আপনি আর মাতুন না জানেন আমার বয়স 22 কত আর মাতুন না জানো আর জিজ্ঞেস 22 হইব এরপরে আমার জিজ্ঞেস হইলাম কত টাকা বয়স হইলা 22 ওর পরে জিজ্ঞেস 85 22 হইলে হবে বলে 22 না হলে কিছু বললাম না 22 আর মনে মনে দুই হওয়া 22 এখন আমরা গেছেন কি আল্লাহর বাড়ি আপনার যে এরিয়া আপনার হোটেল আপনার গাড়ি খুব টেনশন হোল্ডা জানো আপনার পিছনে সেবা কাজ করবো বস সংস্থায় কাজ করবো আপনার বড় নিয়া আপনার একবারে মানুষের সামনে গাড়ি দেখবো এখন লাগি তারাও রাখে আর আগে উঠতা জি না আপনার নামে একটা রুম আছে আপনার নামে একটা সিট আছে আপনার নামে একটা বাড়ি আছে এগুলো রেডি আপনি দেখা আপনার পয়সা পে করে আপনি দাঁড়ান সরকারের জন্য বেসরকারের যে বাজার রেডি আছে কোনো টেনশন নাই আপনারে তৈয়া কেউ কিছু কতটা দিতে পারবে ওর থেকে একটা কাজ শুরু দিলেই না কথা বলছেন এরকম অবস্থায় কোনো অবস্থায় বিভৎস ইন্টারনেট উলম্ব ইন্টারনেট নিজের একটু হেফাজত রাখবো যে আমি মুখলিম এরকম অবস্থায় এরপরে অবস্থা থেকে গেছেন কি মক্কাশের শুদ্ধ হয়ে একটা অবস্থায় আপনারা লোকে যেহেতু আপনার গাইড থাকবো আপনি মসজিদের ভিতরে আগা লাগবো আল্লাহ প্রবেশ করান আল্লাহ ক্ষেত্রে কাবা শরীফের যে মসজিদ এটা বিরাট মসজিদের ঠিক মধ্যখানে আল্লাহ যেখানে বানানো হয়েছে সাদ খালি এটা একটা তোয়াফর লেখা আছে আমি আপনাদের দিকির ঠিক মাঝখানে এই কাবাগা প্রথম দেখবা দেখার সাথে লক্ষ্যই কাজ করিবা বাদ দিয়া সব করিয়া আল্লাহ দেখতে হবা হইবা এরপরে প্রস্তুতি কাবাগর রাত আছে হজরে আসর নামক একটা পাথর দেখো তোমরা দেখা একটা পাথর দেখা যায় কুরাত আছে কাবাগর এক কোণার মধ্যে হজরে আসওয়াদ একটা পাথর সাইজটা কোণা আছে কাবাগর এই হজরে আসওয়াদটা কি এখন আপনারা ফরজ একটা কাম তোয়া শুরু হইব কয়টা হলে এটা জুট হয়ে আছে কারণ জুট হওয়ার কারণে তাই আরই দেওয়ার এখন সম্ভাবনা এটা লক্ষ মানুষ প্রভুকে পাইবা আপনার হলো ফরজ নাই হলে যখন ব্যস্ত একটা কথা কি তোয়াফর আপনারা হজ গাইড আছে জানি ওটা লেখা তোয়াফর প্রথম দোয়া দ্বিতীয় দোয়া তৃতীয় দোয়া আছে জানি এটা নিতে শুরু করতে জানো আপনারা
করে সওয়াব আল্লাহ আপনারে হরমাইন শরীফের মেহমান হিসাবে কবুল করছেন। বাক্য না থাকলে হরমাইন শরীফের মেহমান হওয়া যায় না। আর নবীজি ইরশাদ করছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক আজাকা ইয়াউমিন ওয়ালাদাতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি হজ করলো আর হজের মাঝে গুনার কোনো কাম করলো না, ত্রুটি বিচ্যুতি করলো না, এ বাড়ি ফিরিয়ে আইব এইভাবে পবিত্র হইয়া, যেভাবে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ জাতানিকেরাম আমাদের হজের ফরজ আর ওয়াজিব সম্পর্কে আলোচনার কথা হয়েছে। অবস্থাটা আনিছে হজের ফরজ আর ওয়াজিব আলোচনা, জানি না আলোচনা কিতা হয়েছে না আমরা নেতা দিবানি উমরার ফরজ হইব আর হজের ওয়াজিব, এর ভিতরে উমরার ওয়াজিব হয়। আপনারা হজ্জে তামাত্তু করলেও মানা হয় বেশি, তামাত্তু করলে আপনারা বেশি। হজের সর্বপ্রথম ফরজ যেটা ইহরাম বাঁধা, এটা হলো হজের সর্বপ্রথম ফরজ। 2 নম্বর ফরজ আরফা ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ আল্লাহর ঘর তাওয়াফ করা, ফরজ তাওয়াফ, এটার মানে তাওয়াফের জিয়ারা। এই হলো হজের 3টা ফরজ। কাবার তাওয়াফ করা, 1 নম্বরে ইহরাম বাঁধা, 2 নম্বরে আরফার ময়দানে 9 তারিখে অবস্থান করা, আর 3 নম্বর হইল কাবার তাওয়াফ করা, ফরজ তাওয়াফ করা। আইব শব্দ ফরজ তাওয়াফের লোকে সাহিয়ে আয়, ফরজ তাওয়াফের লোকে সাহিয়ে আয়। আপনি আবার আছেন ঠিক সাফায়, সাফা থেকে আপনি গেলেন মারোয়ায় একটা, মারোয়া থেকে আবার আপনার সাফায় আসলেন 2টা। এইভাবে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এ শেষ হবে মারোয়ায়, মারোয়া শেষ হবে। হ্যাঁ না এইভাবে এইভাবে জি জি সরসর ভালো বলছি, মানে তাওয়াবের সিস্টেমে আপনার তাওয়াবের সিস্টেমে আছে। সাফা মারওয়ায় কি আপনার শেষ হবে, মারওয়ায় শেষ হবে। আপনি তো উমরা হজ যাত্রী, মারওয়া পাহাড়ে থেকে আপনি বের হয়ে গেলেন, বের হয়ে আপনি আপনার রাস্তা খুঁজে আপনি আপনার হোটেলে গেলেন, সেখানে সেলুন আছে, বাইরে রাখে সেলুন পাবেন। আপনি চুল কাটলেন, মন্ডালেন, মন্ডালিটি উত্তম। আপনি এখন গোসল করবেন, চুল যখন কাটবেন, কাটার পরে আপনি হালাল হয়ে যাবেন। গোসল করলেন, স্বাভাবিক কাপড় আপনি পরলেন। এহরামের কাপড় পরিধান অবস্থায় যদি পেশাব করতে গিয়ে কাপড়টা নষ্ট হয়ে যায়, তাহলে নিচেটা পরিবর্তন করবেন, উপরেটা তো ঠিক আছে। আপনার গোসল করার প্রয়োজন, আপনি গোসল করতে পারেন, কিন্তু সুগন্ধিযুক্ত সাবান দিয়ে আপনি বসাইতে পারবেন না। গোসল করার পর আবার সেন্সিটিভ কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না। এই প্রয়োজনে গোসল করতে পারবেন যদি কাপড় পবিত্র হয়ে যায়, বা আমাদের অভ্যাস প্রতিদিন একবার গোসল করা, গোসল না করেও থাকতে পারি, গোসল করবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি সাই শেষ করলেন, মাথার চুল কাটলেন, আপনি হালাল হয়ে গেলেন, মানে আপনার উমরা শেষ হয়ে গেল। মাথা লাগাইয়া আপনি খালি এহরাম বাজার বাজে কিছু জিনিস দেখবা, এই জিনিসগুলো এখন আমি তাৎক্ষণিকভাবে আপনাদের সিরিয়াল দেওয়া সম্ভব নয়। যদি আমার বাংলায় আছে, সবর দিয়ে আছে, আমি আপনাদের পরামর্শ দিব আপনাদের এই ওয়াজটা আপনারা যদি সহযোগিতা
যার কারণে যদি আপনার না হলে অনেক কঠিন জিনিস না হয়ে দিব একটা জিনিস যে খালি বড় জিনিসটা হইল এখানে আপনাদের ভূমিকা এরাম অবস্থায় মাধ্যম কার্যাবলী এরাম পরিত অবস্থা মাধ্যম কার্যাবলী আছে 14-15টা এবং পবিত্রতা যদি আপনারা বলে দেন যে আমার এরাম অবস্থায় মকরু কিতা বলে দিয়া তাহলে আপনার হল পুরা হতে হবে মাত্রা নাই এরাম অবস্থায় যদি মকরু কাম কিন্তু বলি যায় তাহলে হল যোগ্যতা হইতে নাই মাত্রা না আপনারা হল যোগ্যতা হইতে নাই হল হয়ে দিব একটু সহজে দিকে বলব কিন্তু আমার এরাম অবস্থায় জায়েজ কিছু কার্যাবলী আছে জায়েজ কার্যাবলী তো উলামায়ে কেরাম আলোচনা করছেন এরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী এই জিনিসটা যদি মনে রাখবেন আপনারা ওই যে একটা পৃষ্ঠা আছে বাংলা কিতাব যে কোনো কিতাব হইবা আপনার 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আছে ও বাংলাতে হলে প্রায় আমাকে বলতে পারেন আপনারা دعوانا الحمد لله رب العالمين اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ یا ارحم الراحمین تمہارے مہمان ہو گئے تمام بھائی مہمان ہو گئے اللہ بھی کسے اور بڑے تمام گناہ معاف کر دے یا اللہ تمہارے بندوں اور حضور کی کو فرماؤ صحیح سلامت اللہ سست رکھیا وجہ تمام حکم احکام علیہ کرییا اللہ ہدے مغفور نصیب کرییا زیارت مدینہ نصیب کرییا اللہ جسو اپنا مجاوات بھی کرییا اللہ تو مقبول جگہ اور دعا پر تمہارا بندہ ہے اے اللہ اپنا گناہگار کو تمہارے شروع نے جڑو یا ہمارا راضی اللہ تمہارا بندہ ہوتے اگر تمام حکم احکام تمام کروانے اور توفیق عطا کریو আমরা মানে বারে রমায়ুল জিয়ারত নসিব ফরমাও আমরা तमाम মুর্দেগার কে মাফ করে দিও আল্লাহ খাসি মসজিদের সাবেক ইমামতি আমার উস্তাদ আল্লাহ আব্দুল্লাহ আল্লাহ বলি রহমত ফরমাও আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব আল্লাহ বলি রহমত ফরমাও আল্লাহ তুমি যারা ইত্তেবা করতে বলে মাফ করে দিও আমরা মাইবা বলে মাফ ফরমাও سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين কাজ বললা কিন্তু এটা কোনো কাফা দেওয়া লাগে না এর আগর পুরো নিষিদ্ধ কাজ বললা এখানে দম দেওয়া লাগে ঠিক না এর উপরে নিষিদ্ধ কাজ করতে এগুলো দম দিলে হইতো না তোমার মাঝে পরোটা দেওয়া লাগবে উৎপা গরু দেওয়া লাগবে উঠে করবে আর পকড়িয়ে দুবার বেশি হতে লাগে এই মূর্তিটা আমাদের 10টা দুবাকি দেওয়া আমি এখন সহজ করি গিয়া আমি কইছি আপনারা তো এখন সময় আছে বিভিন্ন বাংলা কিতাবও এই নিষিদ্ধ কার্যাবলীগুলো লেখা আছে এগুলা কিন্তু যখনই বাংলাতে প্রকাশ করে নিয়ে গিয়া এগুলা যদি বলবেন যে আমার দ্বারা নিষিদ্ধ কাজ করার দিনা না যদি আপনার দ্বারা নিষিদ্ধ কোনো কাজ সামিল না হয় আমার পরিষ্কার কথা আপনার দ্বারা কোনো হাদিসের দ্বারা হযরত এরামের অবস্থায় কোন নিষিদ্ধ কাজ যদি সংগঠিত না হয় আর আপনার যদি 3 আর 6 হয় এই 9টা কাজ আপনার 5 দিনে করলে পারেন তাহলে আপনার অবস্থা ওই গেছে হিসাবে আপনি বাংলাদেশে ফিরে আইতে পারবা আলহামদুলিল্লাহ এখন যদি আপনি আর আজকে এখন পাচ্ছেন না
মনে করেন আমি হজিও বান্ধবী বিমানও বান্ধবী বিমান আপনার কুকুরে গেছে মানে ডাকছে আপনি বুঝছেন না আপনার মেকআপ থেকে বলে দিয়েছেন তাহলে কিন্তু আপনি ফিরিয়ে আসতে হবে এটা বলবো আপনি দৌড় রাখবো আপনি আমরা আমাদের সময় আমরা যেমন মেকআপ চিহ্ন করা হবে আমরা এরাম পাচ্ছেন না যেমন মনে করবো তাহলে এরাম বাঁধতে নিবা আর আপনার দম দিলেইবা আপনার এরাম ওই যে দুইটার উপর ওরা রাখবো আর আমার সাফ করিয়া এরপরে আপনি ওর যে সাইড দেওয়ার আগে আপনার পাপড় আছে না দুই জায়গা ওয়াজিব নামাজ এই পাপড় বাদেই ওয়াজিব নামাজ আছে আপনারা ইব্রাহিমের সামনে রাখিয়া আর এটা আরো তুলে গিয়ে দুই জায়গা ওয়াজিব নামাজ তারপরে কিরা আপনার কঙ্কর দিকে পড়া কঙ্কর দিকে পড়া কিছু জানা মনে আছে আপনারা সামনে বইছেন বা আরো বই বাইরে আপনারা বলছেন কঙ্কর এরপরে আপনার এরকম অবস্থায় সুগন্ধিযুক্ত সাবান গ্লিসারিন সোপ তারা বাজারজাতকরণ করেছে আমাদের সামনেই মসজিদের সামনেই আমদারদের অফিস যাদের প্রয়োজন মনে করেন আপনারা এই সাবানটা নিতে পারেন যাদের সাবান ব্যবহার না করলে না হয় তারা এই সাবানটা ব্যবহার করতে পারেন আমাদের সামনেই মসজিদের সামনেই আমদারদের অফিস আছে আপনারা কিনে নিতে পারেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد আপনারা সকালবেলা এসেছিলেন আমাদের এই সচেতন কর্মশালায় আপনাদের উপস্থিতির কারণে আমাদের সচেতনশালা সফল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উদ্যাচল করেন আসসালামু আলাইকুম আমরা 2008 সাল থেকে হজ প্রশিক্ষণ আরম্ভ করছি আপনার মরহুম আমার ইমাম সাহেব আমিনুল বাহার জামালি সাহেব উদ্যোগ নিয়েছিলাম উদ্যোগটাকে আমরা 2008 সাল থেকে প্রশিক্ষণ হলাম আপনারা আমরা দাওয়াত কবুল করার লাগে আপনার কাছে আমরা শুকরিয়া আদায় করলাম আর আমরা খেদমত কোনো যদি ভুল ত্রুটি থাকিয়া থাকে যে আমরা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবা আর আমরা লাগে মদিনা শরীফ আমরা সালাম পৌঁছাইবা আমরা হজ প্রশিক্ষণ কর্মশালা যারা পয়সা দিয়া অর্থ দিয়া যারা সাহায্য করছেন শ্রম দিয়া যারা সাহায্য করছেন তারা লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম মেহমান আপনারা লইয়া ইয়া আল্লাহ সকাল থেকে নিয়ে আমরা রাতের পর্যন্ত আমরা হজের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আলোচনা করছি হজের নিয়ম কানুন জানবার বোঝার আমরা চেষ্টা করছি যাতে হজের সময় উমরার সময় এগুলো আদায় করতে আমরা সুবিধা হয় ইয়া আল্লাহ আমরা এই আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় তুমি কবুল ফরমাও এই প্রশিক্ষণ কর্মশালার প্রতিষ্ঠাতা আল্লাহ আমাদের বাবার জন্য হুজুরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের এই খেদমতকে তুমি কবুল ফরমাও ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে এই খেদমতকে তুমি কবুল ফরমাও কিয়ামত পর্যন্ত জমিনের জন্য এই হজ প্রশিক্ষণ কর্মশালা জারি থাকে আল্লাহ তুমি সেই ব্যবস্থাপনা করে দাও আল্লাহ তুমি আমাদের জীবিত মৃত যারা সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বাড়ির মেহমান গর্তের হজ্জে মাবরুর তুমি নসিব ফরমাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ